এই যে আমরা যাচ্ছি সর্ষে ভাঙাতে, সর্ষের থেকে তেল করে নিয়ে আসবো, সেটাই আমরা রেগুলার বাড়িতে খাবো। এই বস্তাতে করে সর্ষে নিয়েছি, আর এই ব্যাগে ডাম নিয়ে নিয়েছি। এবার যাব সর্ষে ভাঙাতে। সর্ষেটা নিয়ে এসে প্রথমে এখানে মাপ দিয়ে নেওয়া হয়। আগেকার পুরনো পদ্ধতিতে এখানে মাপ দেওয়া হয়। এখানে সবাই যে যার সর্ষে অল্প পরিমাণ করেই নিয়ে আসে এবং নিজেদের বাড়ির প্রয়োজনে ভাঙিয়ে নিয়ে যায়। এখানে প্রথমে মাপ দিয়ে আমরা বিকালবেলাতেই এসেছিলাম, এসে আগে সর্ষেটাকে মাপ দিয়ে রেখে গেছি। এখন এই মেশিন ঘর এখনো চালু হয়নি, সর্ষে ভাঙানোর যে ঘানি সেটা এখনো চালু হয়নি। এই যে দেখুন, এইগুলোই হলো ঘানি, আর এখানেই সর্ষেটা ভাঙানো হয়। আমরা রেখে দিয়ে একটু বাজার করতে গেছিলাম, বাজার করে টুকটাক। তারপরে সন্ধ্যাবেলায়, এই যে সন্ধ্যা হয়ে গেছে, এখনই মেশিন চালানো হবে। এগুলো গোছগাছ হচ্ছে। এই যে সন্ধ্যাবেলাতে মেশিন চালু হয়েছে, আর তখনই এই যে আমাদের যা সর্ষে ছিল দুটো ঘানির মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেল। এবার এটা ঘুরতে থাকবে। দেখুন কিভাবে সর্ষের থেকে সর্ষের তেল ভাঙিয়ে বেরোয়, এইভাবে ঘুরতে থাকে। প্রতিটা ঘানিতেই এইরকমই থাকে। দেখে প্রচণ্ড নোংরা মনে হচ্ছে। আমরা যে তেলটা পাই একদম পিওর, একদম স্বচ্ছ, সেটা কিন্তু তার জন্যই পেছনে এরকমভাবেই থাকে। এটাতে অনেকক্ষণ দীর্ঘক্ষণ সময় লাগে। এটা কিন্তু একটা অন্যজনার সর্ষে, এটা সাধারণত সাদা সর্ষে ছিল। এটা প্রায় তেল বেরিয়েই এসেছে, এই জন্য ডেলা ডেলা হয়ে আসছে খোলগুলো। এবার এই গুঁড়োটাকে আর একটা মেশিনে দেওয়া হবে, সেখান থেকে বাদবাকি তেলটা ছেঁকে বেরোবে। আর আমাদেরটা যেহেতু প্রথমে দেওয়া হয়েছে, দেখুন কিভাবে ঘুরতে থাকছে, আর আস্তে আস্তে এর নিচে কিন্তু তেল জমা হতে শুরু হবে। এখন সবে দেয়া হলো, তো এখন সর্ষের দানাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন কিভাবে হচ্ছে। আমি সুরভি, আর সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগতম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কিভাবে সর্ষের তেল বানানো হয় সেটা দেখানোর জন্য। আমরা বাড়িতে মাঠে যে সর্ষে হয় সেগুলোর থেকে বাড়ির যে ব্যবহার করার জন্য, যে খাওয়ার জন্য তেল হয়, সেটা এরকম আমরা ঘানির থেকেই ভাঙিয়ে নিয়ে আসি। এটা কিন্তু বেশ দীর্ঘক্ষণের প্রসেস। আর আওয়াজটা শুনতে পাচ্ছেন, এরকম ভীষণ আওয়াজ হচ্ছে। এই যে প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে, প্রায় 30-40 মিনিট হয়েই গেছে। এই পর্যায়ে এসে যে সর্ষেটা দেয়া হলো সেটা এরকম হয়ে গেছে। এটা আরো বেশিক্ষণ ধরে ঘুরতে থাকলে পরে এই যে আস্তে আস্তে খোলগুলো যে আস্তে আস্তে ডেলা পাকাতে শুরু করেছে, আর নিচে কিন্তু তেল জমা হতে শুরু হয়েছে। এটা কিন্তু ঝুরঝুরেই লাগছে, কিন্তু তেলটা নিচে নামতে শুরু করেছে। যে মাস্টার্ড কেকটা হবে সেটা কিন্তু আস্তে আস্তে হতে শুরু হয়েছে। এর থেকে তেল নিংড়ে বের করার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর আওয়াজ শুনতেই পাচ্ছেন, তার মধ্যেও আমি ভিডিওটা যতদূর চেষ্টা করেছি ওটার। এই দেখুন, প্রায় 45 মিনিট মতো মেশিনটা ঘুরছে, আর এই ঘানির নিচ দিয়ে তেলটা চুইয়ে এখানে একটা বালতি বসানো রয়েছে, তার মধ্যে পড়ছে। দেখেছেন, ওই দেখেন তিরতির করে পড়ছে তেলটা। অনেকটা সর্ষে, কিন্তু সেটার সময়ও লাগছে এবং খুব টাইম লাগে। দেখতে খুব সর্ষের তেল তো কিরকম একটা চিটচিটে ভাব হয়ে যায়। এইভাবেই কিন্তু ঘানিতে তেল ভাঙানো হয়। এই তেলটাকেই এনে বাড়িতে রোদে রেখে রেখে তারপরে আমরা খাই। তাতে একদম পুরো ছেঁকে যায়, নিচের যে অবশিষ্ট যে সর্ষের গুঁড়োটা থেকে যায় অল্প কিছু, সেগুলো একদম নিচে থিতিয়ে পড়ে, তারপর ওপর থেকে নিয়ে খায়। তবে এই তেলটা প্রচণ্ড ঝাঁঝ এবং খুব ভালো। আর এগুলো আমাদের জমিরই সর্ষে, সেই জন্য আমরা এটাই ভাঙিয়ে নিয়ে খাচ্ছি। এই যে দেখুন, ঘানির নিচ দিয়ে এরকমভাবে পড়ছে তেলটা। প্রায় ঘন্টাখানেক
সর্ষেটা এরকমভাবে ঘুরে এই যে ডালা ডালা টাইপের খোল টাইপের হয়ে গেছে, এই অবস্থায় এই পুরো ঘানির থেকে তুলে নেওয়া হবে। এর মধ্যেও কিন্তু তেল আছে, পুরো শুকনো ঝুরঝুরে মনে হচ্ছে কিন্তু এর মধ্যেও তেল আছে। এটাকে আর একটা মেশিনে দিয়ে একদম সর্বোচ্চ মানে সর্বনিম্ন যতটুকুনি তেল বের করা যায় পুরো নিংড়ে নিয়ে তেল বার করা হবে। প্রসেসটা কিন্তু অনেকক্ষণ, আর ভীষণ আওয়াজ, দেখতে পাচ্ছেন এত আওয়াজ পুরো কান মাথায় ধরে যাচ্ছে। একদিন থাকলে পরে তো এরকমই মনে হবে, কিন্তু যারা কাজ করছে এরকমই আওয়াজ। এই যে এখানে কিন্তু পুরোপুরি খোলগুলো এরকম হতে শুরু হয়েছে। আর তেলটা কিন্তু ওই যে নিচে যে বালতিগুলোতে দেখালাম ওর মধ্যে কিন্তু জমা হয়েছে, বেশিরভাগ তেলটাই বেরিয়ে গেছে। আর সামান্য কিছু তেল যেটা আর কি এই ছিলকার সঙ্গে রয়েছে এই গুঁড়োটার সঙ্গে, সেটাও কিন্তু বের করে নেওয়া হবে। এই যে এই মেশিনটার মধ্যে এই গুঁড়োগুলো ঢেলে দেওয়া হচ্ছে, এখান থেকে অবশিষ্ট যে তেলটা আছে এই গুঁড়োর মধ্যে সেটাই কিন্তু বের করে নেওয়ার জন্য হবে। এই যে এটাকে ঘুরে ঘুরে এই পাশ দিয়ে একটা এই মেশিনের মধ্যেই যাচ্ছে, আর এই যে এখান দিয়ে তেলটা বেরোবে আর ওই চালুনির মধ্যে ছেঁকে ভেতরে পড়বে। দেখুন মেশিনটা যেই ঘোরা শুরু হয়েছে তেল কিভাবে পড়ছে একদম। এখান থেকে কিন্তু এই যে দুটো ঘানিতে যে গুঁড়োটা রয়েছে পুরোটাই কিন্তু এর মধ্যে ঢেলে দেওয়া হবে, আর সেখান থেকেই আস্তে আস্তে পুরো যতটুকুনি তেল নিংড়ে বের করা যায় এই যে দুবার দিয়ে দেওয়া হলো। আর এই দেখুন খোলটা কিন্তু আলাদা হয়ে বেরিয়ে আসছে। ওই ঝুরঝুরে যে গুঁড়োটা ছিল সেটা কিন্তু যেই চিপে এই মেশিনটায় চিপে বের করা হচ্ছে, তার জন্য এরকম ভাবে যে বাজারের থেকে খোল নিয়ে আসা হয় না মাস্টার্ড কেক, সেটা কিন্তু এইরকম টাইপের থাকে। এই মেশিনটাতেই কিন্তু এই ঝুরঝুরে গুঁড়োটাকে চিপে চিপে বের করে নেওয়া হয়, আর তারপরেই এইভাবে খোলটা বেরিয়ে আসে। আর এর থেকে এই যে তেলটা কিন্তু পুরো চিপে বের করে নেওয়া হচ্ছে। এটাও 2-3 বার এই খোলগুলোকে এই মেশিনের মধ্যে বারবার ঢেলে দেওয়া হবে। এই খোলগুলোর মধ্যেও কিন্তু তেল আছে, এটাকে 2-3 বার চিপে চিপে এই মেশিনটার মধ্যে থেকে বের করার পরে পুরো যে সর্ষের থেকে তেলটা পুরোপুরি অবশিষ্ট যা তেল থাকে সব বেরিয়ে আসবে। এই যে এই প্লেটটার মধ্যে তেলটা পড়ছে, দেখেছেন কিভাবে একদম তেলগুলো পড়তে শুরু হয়েছে। এখানেও কিন্তু বেশ অনেকটাই তেল বেরিয়ে আসে এইভাবে, আর খোলগুলো এরকম ভাবে বেরোতে শুরু হয়েছে। এই যে এই মেশিনের মুখটা দিয়েই কিন্তু খোলটা বেরিয়ে আসছে। ওখানে প্রায় 24 কিলো মতো সর্ষে ছিল, তার থেকে কিন্তু অনেকটাই খোল হয়েছে। ওই সেম পরিমাণ মেপেই খোল আর তেলটা আলাদা করা হয়। এখানে প্রায় ওই 1 কিলো সর্ষের থেকে 300 গ্রাম মতো সর্ষের তেল বেরোয়, আর বাদ বাকিটা খোল বেরোয়, সেই হিসাবেই এই তেলটা হয়েছে। এই যে দুটো গামলা ভর্তি হয়ে গেছে খোলে, এই একটা হয়েছে, আবার আর একটা এই খোলগুলো কিন্তু আবার এই যে দিয়ে দেয়া হচ্ছে। যে 2 গামলা খোল হয়েছে সেটা কিন্তু এই মেশিনের মধ্যে আবার দিয়ে দেয়া হচ্ছে, আর এইভাবে ঘুরে ঘুরে একদম পুরো নিংড়ে তেল বের করে নেওয়া হচ্ছে। এগুলো বড় বড় যেগুলো যেহেতু সেগুলোকে ওই ছোট্ট একটা মেশিনের পাশ দিয়ে ছোট্ট একটা ছিদ্রর মাধ্যমে এই যে পাশ দিয়ে গুড়িয়ে গুড়িয়ে বের করা হচ্ছে, আর এর নিচেই কিন্তু আসল পেশাই হয়ে তেলটাই যে আলাদা হচ্ছে। আর ওর মধ্যে যেগুলো পড়ছে এই খোলেরই মানে সর্ষের যে গুঁড়ো ছোট ছোট অংশ সেইগুলোই। এটাকে সমস্ত কিছু এই যে ছেঁকে নেওয়া হবে, যে কতটা তেল হয়েছে দেখুন। বারবার এটাকে পরিষ্কার করে নেওয়া হয়, দিয়ে ছেঁকে নেওয়া হয়। এটা 3-4 বার এই খোলটাকে দেওয়া হয়, দিয়ে বারবার পেশাই করে করে তেলটাকে নিংড়ে বের করে নেওয়া হয়। এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এই যে কতটা আবার তেল বেরোচ্ছে,
এই খোলগুলোর থেকেই কিন্তু বারবার এরকম তেল বেরোচ্ছে। এই যে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের প্রসেস। এই যে তেলটা সম্পূর্ণ বেরিয়ে গেল, আর এই যে সর্ষের গুঁড়োগুলো ওর সঙ্গে বেরিয়েছিল, মানে খোলটা সবটা ঝেড়ে একদম তেলটা বের করে নেওয়া হলো। আর ওই ঘানির থেকে তো আগেই তেলটা বেশ কিছু মানে যেটুকুনি ছিল বের করে নেওয়া হয়েছে, আর এটা সর্বশেষ যেটুকুনি ছিল সেটুকুনি বের করে নেওয়া হলো। তাহলে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, কিভাবে সর্ষের তেল ভাঙানো হয়।